উচ্চ মাধ্যমিক ভাই বোনেদের প্রথম পরীক্ষা কিন্তু বাংলা। সুতরাং সব ভালো যার প্রথম ভালো, শেষ নয়। আজকে আমাদের প্রথম ভালোটা হতে হবে বাংলা পরীক্ষা দিয়ে। বাংলা অনেকেই কিন্তু ইংরেজির থেকেও বেশি টেনশন বাংলা নিয়ে হয়। আমি স্যারের সঙ্গে একটু আগেই কথা বলছিলাম, স্যার বলছিলেন বাংলার সিলেবাস এত 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 আছে। তখন আমি অবাক যে বাংলার সিলেবাস ইংরেজির থেকেও বেশি। তাই স্যার, তোমরা বুঝতেই পারছো তোমাদের সঙ্গে রয়েছে মানবেন্দ্র স্যার। তো স্যারকে ওয়েলকাম জানাই। স্যার, ক্লাস 12-এর ছেলে মেয়েদের বাংলার সিলেবাস যে এতটা বেশি, তো এই মুহূর্তে ওদের যদি ওরা পড়া শুরু করে, কারণ পরীক্ষা একদম দোরগোড়ায়, প্রথম পরীক্ষা বাংলা, কোন কোন দিকগুলো ওরা অবশ্যই খেয়াল রাখবে এই সিলেবাস কমপ্লিশনের ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে, যেহেতু আমাদের এমসিকিউ এবং এসসিকিউ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর তোলার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের টেক্সট রিডিং এর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। গল্প, কবিতা, নাটক এগুলো এবং আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, এই কটা থেকে আমাদের শর্ট কোশ্চেন, টেক্সচুয়াল শর্ট কোশ্চেন আসে। আর ওদিকে ভাষা এবং শিল্প সংস্কৃতি থেকেও শর্ট কোশ্চেন আসে। তো অন্তত টেক্সটগুলো ভালো করে ওদের খুঁটিয়ে পড়তে হবে, যাতে একটা প্রশ্ন ওখান থেকে বাদ না যায়। আর আমার বাংলা সহায়ক পাঠ যেটা, সেখান থেকে শর্ট কোশ্চেন আসে না, কাজেই ওটাকে আমরা আপাতত শর্ট কোশ্চেনের জন্য বাদ দিতে পারি। আর একটা ট্রিক আমি বলতে পারি, যেটা হচ্ছে যে আমাদের 3টে গল্প রয়েছে আর কবিতা রয়েছে 4টে। এবার গতবার যেখান থেকে বড় প্রশ্নগুলো এসে গেছে, যে যে কবিতা থেকে, সেইগুলো একটুখানি স্কিপ করে যাব আমরা। সবগুলো নয়, মানে যেটা আসেনি গতবার একদমই, সেটার উপরে একটু বেশি জোর দেবো। কারণ কবিতা থেকে আমাদের একটা কোশ্চেন লিখতে হয়, গদ্য থেকেও একটা কোশ্চেনই লিখতে হয়, বড় কোশ্চেন। এবার আমাদের 3টে গদ্য থেকে 2টো থেকে গতবার এসে গেছে, আর যেটা থেকে এবার আসেনি, আমরা সেইটাকে যদি একটু ভালো করে পড়ি বড় কোশ্চেনের জন্য, তাহলে মনে হয় অনেকটা ইজি হবে ওদের জন্য ব্যাপারটা। তো এই এই দিকগুলোকে আমি একটু খেয়াল রাখতে বলবো। গতবারের প্রশ্নটা সবাই একটুখানি ফলো করবে। সেইগুলোকে একটুখানি সাইড করে, যেটা আসেনি গতবার সেইগুলো একটু বেশি করে জোর দাও বড় প্রশ্নের জন্য। তবে হ্যাঁ, শর্ট প্রশ্নের জন্য কিন্তু সবগুলোই ভালো করে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। মানে পাঠ্য বইটা শর্ট একদম একদম অবশ্যই সবার আগে ওরা পড়বে। স্যার, পাঠ্য বইয়ের যে গল্প, কবিতা, নাটক, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেহেতু সিলেবাসটা এতটাই, তা আমরা দুটো পার্টে ভিডিওটা তৈরি করছি। স্যার, প্রথমে যদি স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য বলি, যে এই প্রশ্নগুলোই পড়বে না এর বাইরে ওরা দেখবে? না, এইবার এখানে কথা আছে, আমার বিচারে যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে আসার মতো, আমি সেগুলো ওদের বলবো নিশ্চয়ই। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে এটাই আসবে, মানে এটা ছাড়া আসবেই না, এটা কেউই বলতে পারে না, বলা উচিতও নয়। তোমরা টেক্সটটা ভালো করে পড়বে অবশ্যই। আমি যে প্রশ্নগুলো তোমাদের আজকে বলবো, সেই প্রশ্নগুলো আমার মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। আমি আমার ছেলে মেয়েদেরও এইগুলোর উপরে বেশি জোর দিয়েছি। তার সঙ্গে একটা কথাও বলবো, যে টেক্সটটাও ভালো করে পড়ো। যদি এর বাইরে প্রশ্ন আসে, তবে অন্তত তোমরা সেই প্রশ্নগুলো পরীক্ষা খাতায় লিখতে পারবে। টেক্সট যদি তোমাদের নখদর্পণে থাকে, তাহলে যে কোনো প্রশ্নই আসুক না কেন, প্রসঙ্গটা এবং সেই বিষয়বস্তুটা সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমরা নিশ্চয়ই তার উত্তর দিতে পারবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো আমি অবশ্যই তোমাদের বলবো আজ। উচ্চ মাধ্যমিকে বাংলায় সর্বোচ্চ কত পাওয়া যায়? 100 আউট অফ 100 কি হয়? অবশ্যই হয়। আমাদের পাশেই গতবার প্রেরণা পাল 100-তে 100 পেয়েছে উচ্চ মাধ্যমিকে, ইচ্ছাপুর হাই স্কুল থেকে। পাওয়া যায় না এমন তো নয়, নিশ্চয়ই পাওয়া যায়। হ্যাঁ, চেষ্টা করলেই পাওয়া যায়। সেজন্য অবশ্য বছরের শুরু থেকে সেই চেষ্টাটা করতে হবে এবং খাটতে হবে। এই জন্য খাতাটা স্যার, মানে অনেকের হাতের লেখার উপরে এই মুহূর্ত থেকে জোর দেওয়াটা সম্ভবপর নয়। মানে এইগুলো কি ওদের, মানে হ্যান্ড রাইটিং বা লেখার স্টাইল, এগুলো কি ওদের মার্কস ক্যারি করতে মানে কিভাবে হেল্প করবে? কিছু কিছু জায়গাগুলো ওরা, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে ওদের যে এমসিকিউ লেখার প্যাটার্ন, সেখানে অপশনগুলোর মানে দাগ নম্বরটা লিখতে হয়। মনে করো ক যদি হয়, উত্তর তো ক লিখতে হবে, খ হলে খটা লিখতে হবে। এবার অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি খ এবং ঘ এর পার্থক্যটা বোঝা যায় না। আচ্ছা, তারা খ লিখছে না ঘ লিখছে, এটা খ এবং ঘ, হ্যাঁ একদম, এই দুটো গুলিয়ে যায়। মানে এই দুটো এক্সামিনাররা বুঝতে পারেন না অনেক সময়, হাতের লেখা খারাপ বলে। তো এখন সেটা পরিবর্তন করা মুশকিল।
আমি তোমাদের একটা পরামর্শ দেব, তোমরা ওই ক এর সঙ্গে এই অপশনে যে উত্তরটা আছে সেটাও পাশে লিখে দাও বক্সের মধ্যে। ঠিক। খ এর যে উত্তরটা আছে সেটাও পাশে লিখে দাও এমসিকিউ এর ক্ষেত্রে, সেক্ষেত্রে এই সমস্যাটা এড়াতে পারবে আশা করি। আচ্ছা, খুব সুন্দর বললেন স্যার এইটা, কারণ এইটা মানে ছোট ভুল মনে হলেও এটা অনেক নাম্বার, যেই নাম্বারটা নিয়ে ওরা কনফিডেন্ট থাকতো যে আমার ওই এমসিকিউ তে ওরা হয়তো ঠিকই লিখেছে, কিন্তু এক্সামিনার বুঝতে পারেনি। তো আর স্যার ব্রড কোশ্চেনের পরিমাপ, যেই শব্দ নিশ্চয়ই একটা শব্দ বাধা থাকে যে 100 শব্দ বা 120 শব্দ, এই ক্ষেত্রে ওরা কি শব্দটা গুণে লেখা তো সম্ভব নয়, বেশি বা কম কতটা কি? মোটামুটি 10% প্লাস মাইনাস অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এবার 150 শব্দ 150টি শব্দ লিমিট থাকে, সেখানে 10% প্লাস মাইনাস সেটা অ্যাকসেপ্ট করে, অসুবিধা নেই। এবার সেটা তো মোটামুটি এক পেজের মধ্যে কম বেশি ধরে যায়। যাদের হাতের লেখা খুব বড় বড় সেক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারে, কিন্তু যাদের হাতের লেখা মোটামুটি মিডিয়াম সাইজ তাদের 1 পৃষ্ঠার মধ্যেই ধরে যায় 5 নম্বরের কোশ্চেন, তার বেশি লাগার কথা নয়। হ্যাঁ, এবার হাতের লেখা বড় ছোট প্রসঙ্গ যখন এলো, এই প্রসঙ্গে আর একটা কথা বলি। এসএকিউ এর উত্তর দেওয়ার জন্য একটা নির্দিষ্ট শীট দেওয়া হয়, যেখানে একদম দাগ দেওয়া থাকে, ওর মধ্যেই লিখতে হয় ওদের। এবার তোমাদের যাদের হাতের লেখা মানে অক্ষরগুলো বড় বড় করে যাদের লেখা অভ্যেস, তারা একটু মুশকিলে পড়তে পারো। তোমাদের আমি পরামর্শ দেব, তোমরা লেখাগুলো যতটা সম্ভব ছোট করে লেখো, কারণ ওইটুকু জায়গায় মোটামুটি 3 লাইন, স্ট্যান্ডার্ড 3 লাইন ধরে, তার বেশি ধরানো মুশকিল। তো এসএকিউ এর উত্তরগুলো ওই 3 লাইনের মধ্যে যাতে ধরানো যায় সেইভাবে অক্ষরগুলো ছোট ছোট করে লেখার চেষ্টা করো তোমরা। আচ্ছা, আর স্যার ওই ওরা যখন প্রচুর বাংলা লিখতে হয়, তা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে 30 নম্বর থাকে, 18টি এমসিকিউ এবং 12টি এসএকিউ থাকে। এবার এই মানে 18টি এমসিকিউ লিখতে তো তোমাদের অনেকটা মানে আধ ঘন্টা সময় লাগা উচিত নয়, তাই না? 18টা এমসিকিউ লিখতে ম্যাক্সিমাম 15 মিনিট, তার বেশি লাগা উচিত নয়। 12টা এসএকিউ লিখতে ওই রকমই তোমার 15 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না, একটু হাত চালিয়ে লিখতে হবে। এইবার উত্তরটা তুমি ভেবে রাখবে, ওই 15 মিনিট যে এক্সট্রা সময় পাওয়া যায়, ওই সময় যদি ওরা এসএকিউর উত্তরগুলো একটু মাথায় ভেবে রাখে, তাহলে খুব কম সময়ের মধ্যে ওটা হয়ে যাবে। তাহলে এমসিকিউ এসএকিউ মিলিয়ে যদি আমি আধ ঘন্টার মধ্যে শেষ করতে পারি, তাহলে বাকি 50 নম্বরের যে থাকলো 80 নম্বরের মানে মধ্যে, সেটা আমি অনায়াসেই ওই 2.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো আশা করি। তাহলে ওই এসএকিউ এবং এমসিকিউ ওটা আধ ঘন্টার মধ্যে শেষ করতেই হয় একদম, তাহলে বাকি সময়টা ওরা পাবে। আচ্ছা, তাহলে মোটামুটি বাংলা পরীক্ষার জন্য স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো বলবি, পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে এই উপদেশগুলো, এই টিপস বা ট্রিক্স গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার আর যদি কিছু বলার থাকে ওদেরকে? বলার একটাই, যে আর সামনেই পরীক্ষা, তোমরা সমস্ত দুশ্চিন্তা টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে একদম মন দিয়ে মানে বইয়ের দিকে মন দাও, পড়াটা মন দিয়ে করো, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে। আর স্যার ছেলেমেয়েরা তো মানে ওরা টেক্সটটাকে স্কিপ করে, শুধু নোটস বা সাজেশন এগুলোর উপরে বেশি জোর দেয়। সেক্ষেত্রে স্যার টেক্সট যে এই সময়ও পড়া যায় এবং এই সময় পড়লে উপকার পাওয়া যাবে, এইটা ওরা বিশ্বাস করতে চায় না। স্যার যদি কিছু বলে। না, আগামী মাসে প্রথমেই একদম ওদের পরীক্ষা, শুরুতেই পরীক্ষা। তো সেক্ষেত্রে আমি ওদের পরামর্শ দেবো, অন্তত তোমাদের গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, এই কটা অন্তত তোমরা টেক্সট রিডিং ভালো করে একবার অন্তত করো। এটা করতে 2-3 দিনের বেশি সময় লাগার কথা নয়, এইটুকু করতে। তারপরে তোমরা নোট পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু টেক্সটটা একবার অন্তত রিডিং করো তোমরা। আচ্ছা, খুব ভালো লাগলো, আমিও নিজে অনেক কিছু শুনলাম। তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো, আর 2টো পার্টে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, স্যারের এই মূল্যবান মতামত বা টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে যেও। ভালো থেকো প্রত্যেকে।